ও কে? আসো 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 আসো। ওরে বাবা রে। আমার ঘরে আমার ছোট্ট সোনা। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো তোমরা। আমার মুখের হাসি দেখে তো তোমরা বুঝতেই পারছো আমি কেমন আছি। সকলকে জানাই আমার পিয়ালি সিম্পল লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগ ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম, সেই সাথে অনেক ভালোবাসা। 1 বছর পর ফিরে এলাম তোমাদের সামনে আবারও সেই আগের মতো ডেইলি লাইফ তোমাদেরকে শেয়ার করব বলে। আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে কি শেয়ার করতে চলেছি আশা করি তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পারছো। হোক অনেক অপেক্ষা করেছি তোমাদেরকে, প্লাস নিজের মনকে অনেক অপেক্ষা করিয়ে বুঝিয়ে রেখেছিলাম তবে আমি একটু সুস্থ হব, তোমাদের সঙ্গে আমি আমার সমস্ত কিছু শেয়ার করব, ভালো মন্দ আমার সঙ্গে যা হয়েছে এই 1 বছর প্রেগনেন্সি জার্নি, আবার আমার এই সি সেকশন ডেলিভারি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই সেটা প্রত্যেক দিনকার ব্লগে প্রত্যেকটা কাজের খুঁটিনাটিতে যখন এই কথাগুলো বেরিয়ে আসবে তখন। এছাড়াও যদি তোমরা আমার কেউ এক্সপিরিয়েন্স জানতে চাও যে আমার সি সেকশন ডেলিভারি যে হয়েছে ওটি রুমের এক্সপিরিয়েন্স, তো আশা করি তোমরা এখন সবাই সকলের ব্লগ দেখে জানো। তবে পার্সোনাল আমার যা যা অভিজ্ঞতা সে তোমরা যদি জানতে চাও যে আমার সাথে কি হয়েছিল সেগুলো তো অবশ্যই বলবো। আমাদের যে শোনা হয়েছে ছেলে কি মেয়ে সেটা আজকে বলবো না, এটুকু তোমাদের কাছে অনুরোধ রাখলাম। পরের ব্লগে তোমাদেরকে জানিয়ে দেবো, আর সেটা আর 1 মাস 2 মাস 6 মাস আমি অপেক্ষা করাবো না। আমি কালকেই তোমাদেরকে নেক্সট ব্লগ দেবো, সেখানে জানাবো যে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। তবে আজকের ব্লগে তোমাদেরকে আমি স্পেশাল যেটা জানাবো আমাদের বেবির ফেস রিভিলটা করাবো। যেহেতু এতগুলো দিন অপেক্ষা করিয়েছি, মানে এই নয় যে অন্য কোনো ভিডিও কন্টেন্ট দিচ্ছি তোমাদেরকে শেয়ার করিনি, আমি যেহেতু সুস্থ হতে পারিনি তাই তোমাদের সঙ্গে আমার ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে ফেস কোনো কিছুই শেয়ার করিনি। আজকের এই সুন্দর ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে, দেখতে পারবে আমার সোনার ফেসটা। আর হ্যাঁ, ভিডিওতে আমি একটা কথা বলে রাখছি, রিকোয়েস্ট, যারা জানো যে আমার ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে তারা অন্তত প্লিজ আজকের ভিডিওতে কমেন্টে জানিও না যে আমার কি হয়েছে, কারণ আমিও চাই আমার অন্যান্য ভিউয়ার্সরা কতটা এক্সাইটেড আর তাদের আন্দাজ কতটা। আর চলো তোমরা তাহলে এবার ভিডিওটি দেখতে থাকো, আর বর্তমান আমার রুমের সিচুয়েশনটা দেখো, আর নেক্সট আমি কি করব সেই রুমটাকে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, আমার রুম তোমরা দেখেই তো বুঝতেই পেরে গেছো, যদিও 1 বছর পর তোমাদের সঙ্গে রুমটা শেয়ার করছি। এই হচ্ছে আমার আলনা, ড্রেসিং টেবিলের অবস্থা, আর সব থেকে বড় কথা বিছানাটা দেখো। এখন তো আর আমি একা নয়, আমাদের সোনা হয়ে গেছে, আর প্রত্যেকটা ঘরে বেবি থাকলে যে বিছানা কি হয় সেটা নতুন করে কিন্তু বলার নয়। প্রায় অনেক দিন পর আমি আবারও তোমাদের সামনে ফিরে আসছি। জানি না আমি কিভাবে তোমাদের সামনে ভিডিওটাকে উপস্থাপন করব বা প্রেজেন্ট করব, তবে মনে অনেকটা আশা নিয়ে কিন্তু ভিডিওটা শুরু করেছি। আর তোমরা তো বুঝতেই পারছো যে এখন আমি প্রচুর পরিমাণে ব্যস্ত, নিজেকে একটুকু সময় যে দিতে হয় কিভাবে সেটা ভুলেই গিয়েছি। এটা প্রত্যেকটা নতুন মা কি যাদের প্রথমবার বেবি আছে আবারও বেবি হলে তাদের সেম একই রকমের কিন্তু প্রবলেমটা হয়। এদিকে দেখো আমি কিন্তু বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর একটা আলাদা বেড কভারও পাতিয়ে নিয়েছি। আর এই বেড কভারটা কিন্তু স্পেশাল আমাদের যেই বেবি আসুক না কেন তার জন্য স্পেশাল কিনেছিলাম, একটা মশারিও কিনে রেখেছিলাম। তো সেই জন্য আজকে স্পেশাল দিনে আমি এই বেড কভারটাই পাতিয়েছি। আর বেড কভারটা পাতানোর পর ইচ্ছেই ছিল একটু ক্যামেরা শ্যুট করার, কিন্তু সে সময়টা হয়ে ওঠেনি কারণ আমার সোনাটা ঘুমিয়ে গিয়েছিল। তো সেই জন্য দেখো তাকে কিন্তু আমি বিছানায় শু করে দিয়েছি, এখনও একটু ছটপট করছে, আর ছোট মশারিটা টাঙিয়ে দিয়েছি। এখন যদি বড় মশারিটা টাঙাই তাহলে আমি ভিডিওটাই শ্যুট করতে পারবো না। তো এখন ও শুয়ে আছে, আর সেই ফাঁকে আমি কিছু বেলুন ফুলে নিচ্ছি। দেখো মানুষ প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু অনেক কিছু আশা শখ আহ্লাদ থাকে, কিন্তু সবসময় সব কিছু সিচুয়েশন হয় না যে সেটা পূরণ করার জন্য, যদিও সেটা সামান্য যদিও স্বপ্ন বা ইচ্ছা হয় কিন্তু পূরণ হয়ে ওঠে না। যেমন কি আমারও ইচ্ছে ছিল আর 5টা মেয়ের মতো যেদিন বাড়িতে বেবিকে নিয়ে আসবো, প্রথম দিন ঢুকবো সেই দিন রুমটাকে খুব সুন্দর করে সাজাবো, রাস্তা থেকে একটু সাজাবো বেলুনস একটু ফুল দিয়ে, কারণ আমাদের বিয়েটা তো অন্যরকম
রকমভাবে হয়েছে, তাই বেবিকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। কিন্তু ওই সময়টা এতটাই একটা কঠিন সময় থাকে। এক হচ্ছে কি সি সেকশন ডেলিভারি মানে আমার একটা ব্যথা কষ্ট তো থাকেই, আর সেই সাথে সাথে তোমাদের দাদাভাই তখন খুব ব্যস্ত ছিল। আর তোমাদেরকে তো আমি কিছুই আপডেট দিয়েছিলাম না, টুকটাক একটু আপডেট দিয়েছিলাম। আমি যখন 6 মাসের বেলা আসি, 1 মাস তোমাদের দাদাভাই থাকার পর কিন্তু 7 মাসে পর ও চলে গেছে, 7 মাসের বেলা। তারপরে আমাদের প্ল্যানিং ছিল ডক্টরের ডেট অনুযায়ী তার 2-3 দিন আগে টিকিটটা কাটা হবে, তারপরে তোমার দাদাভাই মুম্বাই থেকে আবার আসবে। তো সেই মতো ডক্টরকে জিজ্ঞাসা করার পর ডেলিভারি ডেট জেনে তার 2-3 দিন আগে টিকিটটা কাটা হয়েছিল 5ই জুলাই। আর আমার ডেট সম্ভবত 8ই জুলাইয়ের দিকে হতো, কিন্তু আমার মানে 27শে জুনেই হয়ে গেছে। কারণ কি 28শে জুনে ডক্টর আবার ডেট দিয়েছিলেন আমার আলট্রাসোনা করার পর। কিন্তু আমার না কষ্টের থেকে ভয়টাই বেশি ছিল, যেহেতু প্রথমবার আমি মা হতে যাচ্ছি, প্রথমবার ডেলিভারি হবে। তো আমার একটু কনকন ব্যথা হলে আমি একটু বেশি ভাবতাম, কারণ আমি ভাবতাম যদি কিছু হয়ে যায়, তো একটু মানে ভয়টাই বেশি ছিল আর কি। তো যাই হোক, হঠাৎ করে তো সেই জন্য তোমার দাদাভাই আবার টিকিট ক্যান্সেল করে ও হচ্ছে আমার 27শে জুন ডেলিভারি হয়েছে, তোমার দাদাভাই 27শে জুন মুম্বাইয়ে মানে ওখানে বাসে বলছি সরি ট্রেনে উঠেছে। আমার ডেলিভারির পরের দিনে তোমাদের দাদাভাই বিকেলবেলা সন্ধ্যের দিকে বাড়ি ঢুকেছে। তার মানে তোমার সিচুয়েশনটা বুঝতে পারছো কীরকমই। একটা ডেলিভারি যখন হয় একটা মেয়ের, সেটা নর্মাল হোক কিংবা সি সেকশন হোক, সেই সময় তার স্বামীকে সব থেকে আমার মনে হয় বেশি দেখতে ইচ্ছা করে বা বেশি প্রয়োজন হয় কিছু মনের কথা বলা বা কিছু একটা। তো ওই সময়টা কিন্তু আমি আমার হাজব্যান্ডকে কাছে পাইনি। আর মোবাইলে তো অবশ্যই পেয়েছি, কিন্তু ওই সময়টা আমার এতটাই ভয় করছিল, এতটাই কান্না পাচ্ছিল যে তোমার দাদাভাই মেসেজ করলে কি ফোন করলে আমি মানে কথা বলতে পারছিলাম না, শুধু কান্না পাচ্ছিল। আর তোমার দাদাভাই তখন ট্রেনে ছিল, আর ও তো সেদিন সারাদিনই খেয়েছিল না। হঠাৎ করে যেহেতু আমার ডেটটা ফিক্সড হয়ে যায়, তো ও সারাদিনটা খুবই টেনশনে ছিল। তো যাক, সব কিছু মোটামুটি ঠিকঠাক হয়েছে, এটাই অনেক ভালো। আর এই সাজানো গোছানো এটা পরেও আমরা করতে পারবো। যেমন আজকে আমি 41 দিনের দিন সুন্দর করে সাজিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারছি, কিন্তু এখনও আমি আমার হাজব্যান্ডকে পাশে পাচ্ছি না, কারণ তোমার দাদাভাই আবারও চলে গিয়েছে মুম্বাইয়ে কাজে। 1 মাস মতো ছিল। আর ভিডিওটা আমি প্রায় বানাচ্ছি আজকে 41 দিনের দিন আমাদের বাবু। তো দেখো, এখন আমি আমার সোনার হচ্ছে মুখটা ওয়াইপস দিয়ে মুছিয়ে নিচ্ছি, কারণ ওকে যেহেতু ক্যামেরার সামনে আনবো। আর খাওয়ানোর পর ওর মুখটা আমি সেভাবে মুছাইনি। আর কিছুই না, টিকতো স্নান করার পরই পরানো ছিল, ওটাই থাকবে। আর একটু হাগিস পরিয়ে নিচ্ছি, কারণ যেহেতু ভিডিও করব প্রথমবার। আর একটু আগে ভিডিওতে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো আমি হেয়ার ড্রায়ার দিয়ে আমার সোনার জামাটাকে শুকিয়ে নিয়েছি। যেহেতু এখন বর্ষাকাল, তাই হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ এরকমই আসছে, তাই অনেক সময় কিন্তু ওর যে কাপড়গুলো জামা অনেক কিছুই শুকায় না। তো আমি একদিন বুদ্ধি করে কি করেছি, হেয়ার ড্রায়ারে যে গরম যে বাতাসটা বেরোয় ওটা দিয়ে ওর কাঁথা ওর কাপড়গুলো শুকিয়েছিলাম। তো তারপর থেকে মাঝে মাঝে করেই থাকি। যেমন আজকে আমার ইচ্ছে হয়েছে যে এই স্কাই কালারের জামাটা ওকে পরাবো, কিন্তু হালকা হালকা ভিজেছিল। তো সেই কারণে আমি হেয়ার ড্রায়ারে যে গরম হাওয়াটা সেটা দিয়ে শুকিয়ে নিয়েছি। তো এইটা তোমরা কারা কারা জানো সেটা অবশ্যই কমেন্টসে জানাবে। আর যারা যারা জানো না, আমার মনে হয় তাদের কাছে এটা একটু হেল্প হবে। আর এদিকে দেখো, আমার সোনাটা কান্না করতে শুরু করে দিয়েছে। যেহেতু ও ঘুমিয়েছিল, তার জন্য হঠাৎ করে ঘুম থেকে উঠানো হয়েছে, তো তাই কান্না শুরু করে দিয়েছে। সেই জন্য ওকে আমি একটুখানি খেতে দিয়ে তারপরে জামাটা পরিয়ে নিচ্ছি, না হলে কিন্তু সম্ভব হবে না এখন আমার ভিডিও করার জন্য। এই যে বাস 41 দিনের পর অপেক্ষার অবসান ঘটলো। এই যে আমাদের সোনাকে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। আর সোনা মানা সোনা বাবা সেটাতে তোমরাই কমেন্টসে জানাবে। আগের দিনের কমিউনিটিতে তোমাদেরকে এই ছবিটা শেয়ার করেছিলাম, তবে মুখটা অবশ্যই আমি শেয়ার করিনি তখন, যেহেতু আমার ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম ফেস্টিভ্যালটা করব। তো সেখানে কেউ বলেছে ছেলে হয়েছে, আবার কেউ বলেছে মেয়ে হয়েছে। তো অবশ্যই আজকে তো ফেসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকের ফেসটা দেখে তোমরা অবশ্যই জানাবে যে আমার ছেলে হলো না মেয়ে হলো। আর বাকিটা তো আমি তোমাদেরকে কালকে জানিয়ে দিচ্ছি যে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। ছেলে হলে নাম কি রাখলাম, বা মেয়ে হলেও বা নামটা কি রাখলাম। আর আমাদের বাবু কার মতো দেখতে হয়েছে তোমরা যদি আন্দাজ করতে পারো কমেন্টে জানিও। ঠিক এই রকমই কান্না করে। এই কারণেই তোমাদেরকে কালকে ভিডিও দিব বলে কিন্তু দিতে পারিনি, আবারও একদিন লেট করতে হয়েছে। আর এখন দেখো কিভাবে আর চোখে আমার দিকে দেখছে। আসো 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 আসো, ওরে বাবা রে।
তাহলে বন্ধুরা আজকের ভিডিও কিন্তু আমার এতটুকুই ছিল, খুব একটা বেশি বড় করতে পারিনি কারণ শুরু তো করলাম সন্ধেবেলা থেকে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর আমাদের সোনাটাকে দেখে কেমন লাগলো, আমার মতো না তোমার দাদাভাইয়ের মতো হয়েছে, তোমাদের যার যেটা আন্দাজ ছেলে হয়েছে না মেয়ে হয়েছে সবাই কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও। বহুদিন পর তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো কমেন্টগুলো পড়ার জন্য। আজকের মতো আসি, টাটা, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।